বড়ই খেতে পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর তার উপরে আচার খেতে তো আমরা ভীষণ ভীষণ পছন্দ করি। আর কেউ দেখেই বুঝতে পারবে না এটা কাঁচা বড়ইয়ের আচার। আর এতটা আঠালো আর এতটা মজা হয়েছে যে আপনি একবার তৈরি করলে এক নিমিষেই সবগুলো শেষ হয়ে যাবে। তো চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে A to Z টিপস সহকারে শেয়ার করি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের রেসিপিগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন। এখানে বড়ই নিয়েছি 1 কেজি পরিমাণে। তো 1 কেজি পরিমাণের বড়ই দিয়ে আজকে আচারটা তৈরি করব। আর এখানে ফ্রেশ বড়ইগুলো নিয়ে আমি উপরের বোটাগুলো ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই বোটাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বড়ইগুলো খুব সহজেই মেল্ট হয়ে যাবে। আর কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আজকে আচারটা তৈরি করতে হবে। যে কোনো আচারের ক্ষেত্রে সরিষার তেলটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। ফোড়নের জন্য এখানে 3টা শুকনো মরিচ, একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। এবার এগুলো কালারটা যখন একটু চেঞ্জ হয়ে ফ্লেভার আসবে তখন আমি এই তেলের মধ্যেই যে বড়ইগুলো ধুয়ে রেখেছি সেগুলো ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার পর এই তেলের মধ্যে একটু নেড়ে নিব। আর এবার আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। এখানে প্রথমেই বড়ির সাথে অবশ্যই লবণটা দিতেই হবে। তো এখানে লবণটা কিন্তু আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। যদি বড়িটা টক হয় তাহলে কিন্তু লবণটা একটু বেশি লাগবে। আর সাথে এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। এখানে ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী তারপর দিয়ে দিবেন। তো কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন আচারে, তো সেরকমভাবেই কিন্তু দিতে হবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু বড়ই অনেক টক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মিষ্টির পরিমাণটা বা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, বা লবণের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হয়। তাহলে সেই অনুযায়ী একটু চেক করে অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। তো আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়েছি। আর জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি খুব বেশি জল দিইনি, সামান্য একটু জল দিয়েছি। আর এতেই বড়ইগুলো অনেকটা জল বের হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন অনেক নরম হয়ে গেছে। এবার আমি এই খুন্তির সাহায্যে এই ভালো করে বড়ইগুলোকে একদম ফেটিয়ে নিব। আর যখন এরকম একটু ফেটিয়ে দিবেন বড়ইগুলো তখন কিন্তু এমনিতেই নাড়াচাড়া করতে করতে কি সুন্দর আঠালো একটা ভাব চলে আসবে। আর বড়ইগুলো একদম পুরো বিচি থেকে আলাদা হয়ে যাবে। তো এবার আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে তারপর দিয়ে দিবেন। তো কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অবশ্যই দিবেন। তো আমি ভালো করে চিনিটা মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা শেষের দিকে দিতে হবে। তো যখন অর্ধেকটা হয়ে যাবে তখনই চিনিটা দিয়ে এভাবে আবারও নেড়ে চেড়ে ভালো করে জলটা শুকিয়ে নেবেন। বড়ইটা কি আপনি গোটা রাখতে চান নাকি পুরো একদম মেল্ট করে ফেলবেন সেটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন। কারণ অনেকে দেখা যায় গোটা গোটা বড়ির আচারই খেতে পছন্দ করে, তো সেক্ষেত্রে অবশ্যই গোটা রাখবেন। এবার এখানে আমি কিছুটা জলের সাথে তেঁতুলকে ভালো করে চটকে এরকম একটা পিউরি বের করে নিয়েছি। তো এই কাজটা অবশ্যই আপনারা করতে পারেন। তো আমি এই মিশ্রণটা এর সাথে শেষের দিকে দিয়ে দিব। আচারটা যখন 70% মতো হয়ে আসবে তখনই কিন্তু এই তেঁতুলের পিউরিটা দিয়ে দিতে হবে। শেষের দিকেই এর সাথে আমি 5 ফোড়ন ভেজে হালকা তারপর গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন আচারের পরিমাণ অনুযায়ী। তো এখানে এই ফ্লেভারটা অনেক দারুণ আসে। অবশ্যই এই 5 ফোড়নটাকে একটু ভেজে তারপর গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। আর আচারটাতে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটা জল রয়েছে। তো আমি কিন্তু এই আচারটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এভাবে জলটা শুকিয়ে নিব। আর একদম আঠালো যতক্ষণ না ভাব চলে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিব। আর যখন একটা সুন্দর কালার চলে আসবে, দেখুন একটা ব্রাউনিশ কালার চলে আসছে, চিনিটা ক্যারামেল হওয়ার পরই কিন্তু এই কালারটা চলে আসে ভালো করে। আর যখন শেষের দিকে আঠালো ভাব চলে আসে তখনই এই কালারটা পাবেন। তো এই পর্যায়ে বুঝতে হবে আচারটা হয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার পর কিন্তু আবারও শুকিয়ে যাবে, তাই এরকম থাকতেই নামিয়ে নিতে হবে। এখন যেহেতু বড়ই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তাই অবশ্যই অনুরোধ থাকবে এই রেসিপিটা ট্রাই করার জন্য। আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।